আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি বলেছিলাম যে আপনাদের মাদ্রাসার যে কালকে গতকাল 30শে এপ্রিল যে চিঠিটি হয়েছে তার ব্যাখ্যাটা দেওয়ার জন্য। এখানে দেখেন, আপনারা যদি পড়েন আপনারা ভালো করে দেখতে পারবেন। এটি আমরা যে ডেইলি ক্যাম্পাসে নিউজটি করিয়েছিলাম 5 তারিখে, সেই নিউজটির হুবহু কপি এখানে দেখেন। আপনারা ভালো করে দেখবেন। এখানে দেখবেন এই যে 40, 41, 42, হ্যাঁ, তারপরে আপনারা 13 গ্রেড আবেদন করতে পারতেছেন। এগুলো সব ডেইলি ক্যাম্পাসের কথাগুলো তারা কিন্তু কপি করেছেন। মাদ্রাসা অধিদপ্তর তারা তাদের বাসায় লিখেছেন, ঠিক আছে, তারা তাদের বাসায় লিখেছেন। দেখেন, এই যে দেখেন 15 গ্রেড 16 গ্রেড উচ্চতর স্কেলে আবেদন করতে পারতেছে না, হ্যাঁ, ম্যামি সফটওয়্যারে, ঠিক আছে, এগুলো আবেদন করতে পারতেছে না। এই কথাগুলো সবই আপনারা দেখবেন 5 তারিখের ডেইলি ক্যাম্পাসের নিউজে এগুলো উল্লেখ আছে। ডেইলি ক্যাম্পাসকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের কথাগুলো রেখেছেন এবং কথাগুলো রেখে তাদের পত্রিকায় নিউজ করার মাধ্যমে যে আমাদের এই সুফলটি, যদিও আমরা এখনও পুরোপুরি সুফল পাইনি, তবে সুফলের দ্বারপ্রান্তে আমরা আছি। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ডেইলি ক্যাম্পাসকে। আপনারা যদি সেই নিউজটি দেখতে চান, এই যে সেই 5 তারিখের নিউজটি যে ডেইলি ক্যাম্পাসের দেখেন, এখানে যে সেই যে দেখেন এই যে সেই 40, 41, 42 যে শিক্ষকতা 13 গ্রেড আবেদন, এই যে এটা নীতিমালার কথা আছে, সেই নীতিমালা আলোকে আমরা আবেদন করতে পারতেছি না। দেখেন এই যে 14তম গ্রেডরা আবেদন করতে পারলো। দেখেন এই যে আবেদন করে 13 গ্রেডে আবেদন করতে পারলো, 15 এবং 16 নম্বর গ্রেড কি করতে পারতেছে না, 13 গ্রেডে আবেদন করতে পারতেছে না। দেখেন একেবারে হুবহু সেই কথাগুলোই তারা তুলে ধরেছেন। এবং এটার পরে আপনারা জানেন, আমরা এই নিউজটি হওয়ার পরে আমরা 7 তারিখে যাই। 7 তারিখে যেয়ে আমরা বলি যে এখন আপনারা আমাদের লিঙ্কটি করে দেন। তারপরে তারা মিটিং করে তারা এটি লিঙ্কটি তৈরি করে দিতে চায় না, কারণ আমাদের বেতন স্কেল আপনারা জানেন। আমাদের এই যে দেখেন, আপনারা ভালো করে জানেন, আমাদের দেখেন বেতন গ্রেডে কত দেওয়া আছে, 16 দেওয়া আছে, কিন্তু এখানে কত দেওয়া আছে, 13 দেওয়া আছে। দেখেন এই যে 16 আছে, এই 16টাকে 13 না করা পর্যন্ত তারা আমাদেরকে বলেছে যে আমরা এটা দিতে পারি না, কারণ যে এই নীতিমালা অনুযায়ী একজন 13 পাবে আর একজন 16 পাবে, এটা কখনোই সম্ভব না। এজন্য আমরা এটা সংশোধন করতে চাই। তখন আমি এবং আমাদের সম্মানিত সভাপতি ডালিম শেখ স্যার, আমরা রিকোয়েস্ট করে সেদিনই 7 তারিখেই আমরা চিঠিটি করি। সেই চিঠিটিও যদি আপনারা দেখতে চান, সেই চিঠিটিও আপনারা দেখতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে সেই চিঠি, দেখেন এখানে প্রথম চিঠিটি কিন্তু মাদ্রাসা অধিদপ্তর কিন্তু ভুল করেছিল। দেখেন এটি ভুল করেছিল, দেখেন এখানে শুধু মৌলবি দিয়েছিল। পরবর্তীতে যখন আমাদেরকে দেখানো হয় যে দেখো তোমাদেরটা করে দিয়েছি, ওনারা বলেছিল যে আমরা করে দিচ্ছি, তোমরা চলে যাও। আমরা বলছি না, আমরা দেখে তারপরে যাবো স্যার, আপনি করেন, সমস্যা নেই, আমাদের সময় আছে। তখন এটা করেছিল। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন এই যে এটা আপনারা দেখতেছেন, এই যে দেখেন শুধু মৌলবি লিখেছিল, এই যে, হ্যাঁ দেখেন এই যে, ঠিক আছে, এই যে দেখতেছেন 7 তারিখের চিঠি, হ্যাঁ এটি চিঠি, ঠিক আছে। এরপরে যেটি আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি, এর পরবর্তীতে যে চিঠিটি হয়, দেখেন এই যে সেই চিঠিটি কিছুক্ষণ পরে, আমরা ঘন্টা 2 পরে আবার এটি সংশোধন করা হয়। দেখেন এই যে সেই চিঠিটি আমরা আমাদের কেন্দ্র কমিটিতে দিয়ে দিয়েছিলাম। আমরা এটা 7 তারিখেই দিয়েছিলাম। 8 তারিখে ডেইলি ক্যাম্পাসকে দিয়ে আমরা নিউজ করিয়েছিলাম যে এটি সংশোধন হয়েছে। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদেরকে। তারাই একমাত্র আমাদের এই ইবতেদায়ী যে সমস্যাগুলো নিয়ে তুলে ধরেছেন। হ্যাঁ, আমরা বলেছিলাম, তারা তুলে ধরেছেন। এই জন্য ডেইলি ক্যাম্পাসকে খুবই কৃতজ্ঞতা করি। দেখেন এই যে সেই চিঠিটি দেখেন, এটি সংশোধনের জন্য এই যে 13 লিখে পাঠিয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এই ব্যাখ্যাগুলো আপনারা দেখেন, এখানে লেখা আছে, এটা হলো আমাদের নীতিমালায় আছে। এই যে দেখেন এখানে সম্পূর্ণ কথাটা এখানে লেখা আছে খুব সুন্দর করে, যে পূর্বে শিক্ষকরা 13 গ্রেড পেলেও বর্তমান শিক্ষকরা কেন 16 গ্রেড পাবে। আমরা কিন্তু ডাইরেক্ট উল্লেখ করে নিয়েছিলাম যে স্যার ওইখানে আপনি লিখবেন যে পূর্বে শিক্ষকরা 13 গ্রেড
পাচ্ছে, মানে পাইলে পাচ্ছে আর কি, মানে আমরা পাচ্ছি এই কথাটা কিন্তু আমরা এখানে উল্লেখ করাইছি জোরপূর্বকভাবেই। তাহলে একই যোগ্যতা শর্তে 16 গ্রেড, মানে আমরা বুঝতে চেয়েছি আমরা তো পাচ্ছি, এটাই বুঝতে চেয়েছি। হয়তো বা আমরা এখন আবেদন করতে পারতেছি না, কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা আবেদন করতে পারবো খুব শীঘ্রই। এই যে সংশোধনী ফাইলটি পাঠানো হয়েছে, এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এটির আপডেটটি আপনাদেরকে আমরা জানাবো। এই সংশোধনটি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত 15তম এবং 16তম গ্রেডে যারা আছেন, অর্থাৎ নতুন শিক্ষক যারা আছেন, তারা 13তম গ্রেডের জন্য আবেদন করতে পারতেছেন না। ঠিক আছে, 13তম গ্রেডের জন্য আবেদন করতে পারতেছেন না, অর্থাৎ 13তম গ্রেডের জন্য নতুন কোনো লিঙ্ক তৈরি হচ্ছে না। হ্যাঁ, আমি আপনাদেরকে এখনও বলছি, অনেক আগেরবারও বলছি, 13তম গ্রেডের লিঙ্ক যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি 13 গ্রেডে আবেদন করতে পারবেন না। সেই লিঙ্কটি আমাদের পুনর্নিয়োগের ওখানে ওই পাশেই থাকবে, যেমন ইবতেদায়ী প্রদানদের লিঙ্ক আছে ওখানে, ওই পাশেই ওখানে থাকবে, ওই অপশনেই দিতে পারে, নাও দিতে পারে, ওইখানেই দিবে, যেটি আপনারা কালকের নোটিশে দেখেছেন সেটি। যাই হোক, আমাদের একটা 13 গ্রেডের লিঙ্ক তৈরি করা লাগবে, সেটি করে দিলেই আমরা আবেদন করতে পারবো। সেটি কখন করে দিবে? এই সংশোধন ফাইলটি যখন সংশোধন হয়ে আসবে। ইতিমধ্যে এই ফাইলটি আপনারা জানেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি আপনারা অর্থ মন্ত্রণালয় ফাইলটি গিয়েছে, এটিও ডেলি ক্যাম্পাসের মাধ্যমে জানতে পেরেছেন আপনারা। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি, আমি এখন আপনারা যতগুলো আপডেট পাবেন সবগুলো আপডেটই নিউজের মাধ্যমে পাবেন। আমি ডেলি ক্যাম্পাসকে আবারও ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই 13 গ্রেড বাস্তবায়নের জন্য অংশীদারিত্ব হচ্ছে। তাদের কিছু না কিছু তাদের পদক্ষেপ আছে, তারা আমাদের জন্য কাজ করছেন। ঠিক আছে, এই পত্রিকার মাধ্যমে এটি আমরা খালি আমাদের কাজ হবে, আমাদের যে নিউজগুলো হবে সেই নিউজগুলো একটু শেয়ার করবো আমরা, শেয়ারের মাধ্যমে আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে জানিয়ে দেব। এখন আমি আপনাদেরকে বলবো এই ফাইলটি এখন কোথায় আছে। এটি আমাদের অর্থ মন্ত্রণালয় অর্থ সচিবের দপ্তরে রয়েছে। আগামী রবিবার এটি অর্থ সচিবের দপ্তর থেকে যে কোনো একটি দপ্তরে এই ফাইলটি পাঠানো হবে। আমরা আশা করতেছি এটি বাজেট শাখায় যাবে। যদি বাজেট শাখায় যায়, পৌঁছানোর মাধ্যমে পৌঁছায়, তাহলে আমরা যোগাযোগ করব। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, হ্যাঁ, আমরা আমাদের কাজ চলমান রয়েছে। এটি বাজেট শাখায় গেলে আমরা আমাদের কাজগুলো তাদের সাথে কথা বলবো। আর যদি অন্য কোনো দপ্তরে যায় ফাইলটি, সেটাও আমরা ইনশাল্লাহ জানতে পারবো। আমরা লেগে আছি এখনও। এই ফাইলটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের দপ্তরে রয়েছে, এখনও এটি সেন্ড করা হয়নি, পাঠানো হয়নি যে কোনো দপ্তরে। ঠিক আছে, যদি এইভাবেই আমরা তথ্য পেয়েছি। আর যদি আমরা যদি কোনো নিউজ না দিতে পারি, তাহলে এই সপ্তাহে ইনশাল্লাহ চলতি সপ্তাহে আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা যাব, আমাদের ফাইলটির খোঁজখবর নিয়ে আসবো। কারণ আপনাদেরকে আমরা এরকম চিঠি দেখাতে পারতেছি না, প্রুফ দেখাতে পারতেছি না। এই প্রুফ আমরা 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 যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে জানালাম। আর প্রুফ আমরা দেখাবো ইনশাল্লাহ। সেটি আমরা চেষ্টা করব খুব দ্রুতই এই ফাইলটি সংশোধন করে আসতে। এই ফাইলটি সংশোধন হবে, আপনারা চিন্তিত হবেন না, কারণ এখানে এই সংশোধনের ফাইলে কিন্তু আপনাদের লেখাই আছে পূর্বেরা 13তম গ্রেড পাচ্ছে, সো নতুনরাও পাবে। সো এটা ফাইলটা সংশোধন হবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার নাই, আপনারা 13 গ্রেড পাবেন। আমরা দ্রুতই চেষ্টা করবো ইনশাল্লাহ এই মাসের মধ্যেই যেন আমাদের এই ফাইলটি সংশোধন হয়ে আমরা যেন সামনের মাসে আবেদন করতে পারি, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম আমাদের উপরে আস্থা রেখেছেন আবারও পুনরায়, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিফলন আমরা ঘটাবো ইনশাল্লাহ। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।